গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরে এতটা সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 9th of August, রাখি পূর্ণিমা। তো রাখি তো কালকে থেকে স্টার্ট হয়েছে, 8 তারিখে দুপুরবেলা থেকে লেগেছে আর কি রাখি। তো 8 তারিখে তো সেরকম কেউই সেলিব্রেট করেনি, সবাই আজকেই করছে। আর চারিপাশটা দেখে বুঝতেই পারছো একদম ভিজে ভিজে, আর রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে আর কি। তো আমি অনেকটাই সকালে উঠেছি আজকে, সকাল আর কি এখন ওই 8টা মতো বাজে উঠে গেছি। দাদারা তো সবাই বাড়িতেই থাকে, শুধু বড়দা ওকে অনেক বছর থেকে রাখি পরায়নি, আর ও এবছর বাড়িতে আছে। প্রায় 3-4 বছর থেকে ওকে রাখি পরায়নি, বাইরে থাকতো আর কি, এখন বাড়িতেই আছে। বাট ও সকাল সকাল বেরিয়ে যাবে, মানে 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। কালকে ওর সাথে কথা বলেছি, সেই কারণেই আমার এতটা সকালে ওঠা। এখনও স্নান টান কিচ্ছু করিনি, এরকম ব্রাশ হাতে নিয়ে আমি ছাদে এলাম। এটা আমার প্রত্যেক দিনের মানে রুটিন বলতে পারো। আমি ব্রাশ করতে করতে ছাদে আসি, আমার ছাদ বাগানটাকে একটুখানি দেখি, কোন গাছে কি ফুল আসলো না আসলো সেই সমস্ত দেখি, ভালো লাগে বেশ। তো চলো এখন আর বেশি বক বক করবো না, তাড়াতাড়ি করে ব্রাশ করে স্নান করে ফ্রেশ হই, তারপরে আস্তে আস্তে কীভাবে রাখি সেলিব্রেট করি, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, এবার স্পেশালি বড়দার জন্যই আমার এতটা তাড়াতাড়ি ওঠা, কেন কি ও আবার বেরিয়ে যাবে, আর ও আস্তে আস্তে অনেকটা রাত হয়। আর রাতে আজকে তো দুপুরবেলাতেই ছেড়ে যাচ্ছে পূর্ণিমা আর কি। তো পূর্ণিমার মধ্যেই আমি রাখিটা পরাতে চাচ্ছি। তো চলো, আমার গাছে একটা রেইন লিলি হয়েছে, তোমাদের দেখাই। তো এই দেখো, একসাথে আমার গাছে পুরো 2টো রেইন লিলি ফুল হয়েছে, আর নিচে আরও একটা কুড়ি এসেছে। আর এখানে দেখো, আমার না এই সমস্ত গাছে একদম নতুন লাগানো, বাট প্রত্যেকটা গাছে এত সুন্দর এই বর্ষাতে ফুল হচ্ছে। এই যে এই পর্তুলিকাগুলো, 2 ধরনের পর্তুলিকা আছে। এই গাছটাতে না বেশি ফুল দিচ্ছে এখন। ওই দিকে দেখো ফুল ফুটেছে, এগুলো দোপাটি। এখানে 2টো কালারের দোপাটি একসাথে আছে, তবে আজকে পিঙ্কটাই ফুটেছে। আর তারপরে নিচে এসে দেখি এখানে মা স্নান টান করে সমস্ত পুজোর জোগাড়পাতি করছে। তো মা বললো তুই তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আয়। আর দেখো গোপুকেও স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে রাখিও পরিয়ে দিয়েছে মা। তো আমি স্নান টান করে এসে আমিও পরাবো। আর ঝুলন লেগেছে থেকে গোপু আমাদের এই ঝুলাতেই আছে, একদম জন্মাষ্টমী পর্যন্ত থাকবে, সেরকম প্ল্যানিং করে এই সাইডটাতে বসানো। আর দেখো আমি স্নান করে আস্তে আস্তে দেখছি মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে দেখো আসনটাকে দেখলে না এত ভালো লাগে, কিন্তু আজকে ফুলের পরিমাণ কম ছিল। এখানে দেখো মা পুরো 1 থালা চকলেট গোপুকে দিয়েছে, দেখে এত ভালো লাগলো না, ভীষণ ভালো লাগলো। মানে মা পুরো 1 ডাব্বা চকলেট এনেছে আর কি, বাচ্চাদের দেবে সেন্টারে। তো ওখান থেকে আমি মাকে বলেছিলাম আগে গোপুকে দেবে, তারপরে নিয়ে তোমাদের প্রসাদ হিসেবে সমস্ত বাচ্চাদের দেবে। তো সেরকমই মা পুরো 1 থালা চকলেট সাজিয়ে গোপুকে দিয়েছে, রাখি পরিয়েছে, ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো করেছে। বেশ ভালো লাগে এই সমস্ত পুজোর দিনগুলোতে না, বাড়িতে যখন খুব সুন্দরভাবে পুজো করা হয়, আমার তো বিশেষ করে দারুণ লাগে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, বিশেষ করে এই শ্রাবণ মাস থেকে বোধহয় শুরু হয়। প্রথমত শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই শিব পুজো, শ্রাবণ মাসের শেষের দিন মনসা পুজো, ভাদ্র মাসের শেষের দিনে বিশ্বকর্মা পুজো, 15ই আগস্ট রাখি পূর্ণিমা, তারপরে ভাদ্র মাস এন্ড হলেই মানে সেপ্টেম্বরের এন্ড থেকে আর কি মহালয় পুজো, এই সমস্ত কিছুর আমেজ কিন্তু স্টার্ট হয়েই যায়। আর এই সমস্ত কিছুর মধ্যে জন্মাষ্টমী, রাধাষ্টমী এই সমস্ত কিছু মিলিয়ে একটা বেশ উৎসব সাজো রব থাকে। আর এদিকে দেখো মা না এই পুজো দেওয়ার সময় এই রাখির থালাটাকেও সুন্দর করে সাজিয়ে ফেলেছে, ধান দুব্ব চন্দ্র যত রাখি এনেছিলাম সমস্ত রাখি দিয়েছে। আমি পরে শুধু এটার মধ্যে প্রদীপ দিয়েছি। তো মা বললো আমি তো গোপুকে পরিয়েছি, তুই একটা বজরংবলীকে পরা। তো ওই 1 গুচ্ছ যে রাখি এনেছিলাম ওখান থেকেই নিয়ে একটা এখন আমি বজরংবলীকে পরাচ্ছি। আর তারপরে আমারও ইচ্ছে করলো যে আমিও গোপুকে একটা রাখি পরাই। তো মা যেহেতু বললো তাই প্রথমে বজরং
বজরংবলীকেই পরিয়ে দিলাম। আর বজরংবলীর হাতে পরাতে না অনেকটাই সুবিধা হয়েছে, যেহেতু বজরংবলীটা একটুখানি বড়। আর তারপরে আমি গপুকে এখন রাখি পরাচ্ছি, কিন্তু গপুর হাতে রাখি বাঁধাটা না সত্যি ভীষণ ডিফিকাল্ট। মানে একেই ছোট ছোট হাত, তো মা একটা রাখি অলরেডি পরিয়েছে, তার উপরে আমি আরেকটা পরানোর জায়গায় পাচ্ছিলাম না। তো মা বললো যে ওই কোনো রকম গোল করে পেঁচিয়ে দে, তাহলেই হবে, মানে বাঁধতে হবে না আর কি, বাঁধলে পড়ে যাবে। তো হাতে চুড়ি ছিল, সেটা খুলেও দিয়েছি, তারপরেও ওই ছোট ছোট হাত তো সেই জন্যই আর কি হচ্ছে না। তবুও একটু পেঁচিয়ে টেঁচিয়ে ভালো করে দিলাম, যাতে কি আজকের দিনটা অন্তত থাকে। তো দড়িটা নিচে আবার ঝুলছিল, রাখির যে ঝুলটা, তো ওটা আবার উঠিয়ে দিলাম। আর এই ভিডিওটা আমাকে কে করে দিয়েছে বলো তো? মা আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, আমি সমস্ত ঠাকুরদের রাখি পরাচ্ছিলাম। তো গপুকে আর বজরংবলীকে রাখি পরানো হয়ে গেছে, এখন আমি প্রণাম করে নিলাম। আর এরপরে আমি যাব সব দাদাদেরকে ডাকতে আর কি, বিশেষ করে বড়দাকে, যেহেতু ও বেরিয়ে যাবে। তো দেখো পুজো টুজো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বড়দাকে ডাকতে। তো আমি না সকাল থেকে ওকে ফোনও করিনি বা বাড়িতে গিয়ে বলেও আসিনি যে আগে রাখিটা পরে তারপরে যাবি। কালকেই ওর সাথে যখন কথা হলো তখনই বলেছি। তো চলো এখন ভেতরে যাই। তো বাড়ির ভেতরে গিয়ে ভাইকে আর বড়দাকে বলে এলাম। বড়দা তখনও ঘুম থেকেই ওঠেনি, আর ও আমায় বলেছে যে 8টায় নাকি ও যাবে। তো ভাইকেও বলে এসেছি, ভাই তার 5 মিনিট পরে এসে গেছে। তো দেখো এখন প্রথমে মানে আমি সবার প্রথমে ভাইয়ের হাতেই রাখি বেঁধেছি। ওকে প্রথমে চন্দনের ফোঁটা দিলাম। আর এই রাখিগুলো না ওই পুঁতির তো সাইড থেকে পুঁতিগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই প্রথমে আমি রাখিটাকে খুলে আগে 2 পাশে গিট দিয়ে নিলাম, যাতে কি পুঁতিগুলো বেরিয়ে না যায়। আর তারপরে ভাইয়ের হাতে পরিয়ে দিলাম। বাঁধবো রাখি সবার হাতে, পরকে আপন করব, একাত মাতার মন্ত্র জেনে নতুন ভারত গড়ব। তুচ্ছ ছোট নয় তো এবার আছে এতে শক্তি, রাখির গানে সবার প্রাণে আনবো দেশ ভক্তি। বাঁধবো রাখি সবার হাতে, পরকে আপন করব। তো এটা হচ্ছে আমার মায়ের গলা, কীরকম লাগলো অবশ্যই জানিও। আমি যখন ভাইয়ের হাতে রাখিটা বাঁধছিলাম না, মা ওই গানটা করছিল, আমার ক্যামেরা ধরেছিল, তো তখন ভিডিওটাও হয়েছে, পাশাপাশি মায়ের গানটাও রেকর্ড হয়েছে। তো যাই হোক, কীরকম লাগলো জানিও। আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন তো রাখির একটা আলাদাই আমেজ ছিল। তো তখন আমাদের স্কুলে, মানে আমরা যেই নার্সারি স্কুলে পড়েছি সেই স্কুলে এই সমস্ত গান করে রাখিটাকে খুব বড় করে সেলিব্রেট করা হতো। তো ওটাই মায়ের মনে আছে এখনো, তাই সেটাই করছিল কিছুক্ষণ, তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। আর তারপরে দেখো ভাই বলছে যে আমিও তোমাদেরকে রাখি পরাই। ও পকেট থেকে রাখি বের করলো, প্রথমে আমাকে পরালো আর এখন মাকে রাখি পরাচ্ছে। বাড়িতে যারা যারা থাকে মোটামুটি সবাইকেই ও রাখি পরায় প্রত্যেক বছরই। তো ও চলে যাওয়ার পর আমি আর মা মিলে একটুখানি এই ওপরে আসলাম। আসলে মিস্ত্রি কাকুরা এসছে, তো আমাদের এই জায়গাটাতে না একটা রুম মতো হবে, মানে ছোট ঘর হবে আর কি, ঠাকুর ঘরের জন্য। তো ওটাই কোথায় কি হবে না হবে দেখানোর জন্য ডাকছিল, যেহেতু মাও ছিল আমিও ছিলাম, তো দুজনেই এসেছি। আর দেখো এই পর্তুলিকাগুলো সকালে যখন দেখালাম সব একদম বন্ধ বন্ধ ছিল, আর এখন সুন্দরভাবে ফুটে গেছে, কি ভালো লাগছে দেখতে। বিশেষ করে এই গাছটায় দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে, আর ছোট একটা টবে তো পুরো ভরে থাকে, দারুণ লাগে দেখতে যখন অনেকগুলো করে ফুল একসাথে ফোটে তখন। আর তারপরে ওপর থেকে নিচে নামতে নামতে বড়দাও চলে এসেছিল, তো এখন বড়দাকে রাখি পরাচ্ছি। ও দেখো একদম শার্ট প্যান্ট সমস্ত কিছু পরেই এসছে, মানে ও আমার কাছ থেকে রাখিটা পরবে আর পরেই বেরিয়ে যাবে। আর আমার কিন্তু ওকে অলরেডি রাখি পরানোও হয়ে গেছে। তারপরে ধান দুব্বা দিলাম, প্রদীপের তাপ দিলাম, এখন মিষ্টি খাওয়াচ্ছি। তো যখন আমার রাখি পরানো হয়ে গেছে তারপরে মা এসে বলছি কি তোর ক্যামেরা কোথায়, দে আমি একটু ভিডিও করে দিই। তো তারপরে আমি বললাম যে আমার রাখি তো পরানোই হয়ে গেছে। তো মা আবার পরে বলছি কি যে ধর এখানটায়, মানে রাখি পরানোর মতো করে ধর, আমি ভিডিও করে দিই। তো ওটাই করছিলাম। আর বড়দা এখানে আমাকে আবার ওই গিফটিং পারপাস টাকা দিচ্ছিল, তো আমি বললাম যে নেবো না, বাট ওই জোর করে দিয়েই দিল। অনেক বছর পর জানো তো বড়দাকে রাখি পরালাম, এত ভালো লাগে না। বাড়ির মধ্যে, মানে আমাদের এই বাড়ির মধ্যে 4টাই দাদা, তো মানে 3টে দাদা আর একটা ভাই, সব মিলে 4 জন। তো একজন না থাকলেই না এই সমস্ত স্পেশাল দিনগুলোতে বিশেষ করে মনে হয় যে ওই দাদা নেই বা ওই দাদা নেই বা ভাই নেই।
তো এই দাদাকে প্রায় 3-4 বছর পরে রাখি পরালাম। সকালেও যেরকমটা তোমাদেরকে বলছিলাম, ও 3-4 বছর থেকে বাইরেই থাকে, না থাকে ভাইফোঁটাতে, না থাকে ভাই ছাতুতে, না থাকে রাখিতে। তো অনেক বছর পর ওকে রাখি পরিয়ে, মানে 4 জনকে একসাথে রাখি পরিয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ এবার রাখিটা আমার কমপ্লিট হলো, মানে সবাইকে পরিয়েছে যেহেতু, তো সেই দিক থেকে মনে হলো যে হ্যাঁ এবার রাখিটা আমার ফুলফিল বা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, দেখো বদ্দাকে পরানো হয়ে গেছে, ও চলে গেল। আর এখন এই যে দাদা ঘুম থেকে উঠেছে, ওকে অনেকক্ষণ থেকে বলছি ওট ওট ওট, রাখিটা পরিয়ে নিই, তারপরে আমি কিছু খাবো। আর তার মধ্যে টাইমও চলে যাবে নয়তো, ওই কারণে আরও তাড়া দিচ্ছিলাম। তো ও উঠেই চোখ ডলতে ডলতে বসে গেছে রাখি পরতে, ওভাবেই ওকে রাখিটা পরালাম। আর প্রত্যেক বছর না রাখি হোক বা ভাই ছাতু হোক, আমি সবাইকে ডেকে একসাথে বসিয়ে আর কি রাখিটা পরাই। আর এবার না আমাদের ঘরের মধ্যে একদমই জায়গা নেই, মানে দেখতেই পারছো পিছনে ওই ডাইনিং টেবিল দেখা যাচ্ছে, 2টো চেয়ারের মধ্যে ভর্তি জামা কাপড়, যেহেতু শোকেসটা খোলা যাচ্ছে না, তো ডাম করে করে না ওই চেয়ারের মধ্যেই সমস্ত জামা কাপড় রাখা হচ্ছে এখন। আর ওই ডাইনিং টেবিলটার জন্য শোকেসটা খোলা যাচ্ছে না, তো সেই জন্যই এবার একজন একজন ডেকে ডেকে একা একাই আমি রাখিটা পরিয়েছি। আর এটা দেখো, এই দাদাও না রেডি হয়ে গেছে, ও আসলে যাবে শিলিগুড়িতে। তো ওটা তো জানতাম না, ও আসলে অনেকটা লেট করে ওঠে, তো আমি ভেবেছি যে ওকে আর ডাকবো না, ও যখন ওঠে তখনই ওকে ডেকে রাখিটা পরাবো। 12টার দিকে ও ঘুম থেকে ওঠে। তো পরে গিয়ে দেখছি যে ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু শিলিগুড়ি যাবে, রেডিও হয়ে গেছে। ভাবলাম যে ঠিক আছে চলো একসাথেই রাখিটা পরিয়ে দিই, তাহলে সবাইকে পরানো কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা না দাদা করে দিয়েছে, মানে প্রথম দুটো তো মা করিয়ে দিয়েছে, ওটা বুঝে গেছিলো মা যে আমি সোজা করে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, সোজা করেই ভিডিও করেছে। আর দাদা আবার ভেবেছে আমি লং ব্লগ করছি, তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে ধরেছে, আর ভিডিও ফুটেজটা ওরকম এসছে। তো সবাইকে রাখি পরানো কমপ্লিট। ফাইনালি এখন আমি কিছু খাবো, সকাল থেকে কিছু খাইনি, এখন প্রায় 10টা মতো হয়তো বাজছে। এই দেখো এখানে একটুখানি চা বসিয়েছি, আমার জন্য চা করাই ছিল, সেটা না প্রচণ্ড মিষ্টি হয়ে গেছে, তো অতটা আমি খেতে পারতাম না, তাই ওটার মধ্যে আরও জল দিয়ে এখন চাটা বানিয়ে নিলাম। চা আর মুড়ি এই 10টার সময় আমি খাবো, তারপরে দেখা যাক কি করি কি না। তো খাওয়ার আগে আমি ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর আমি না ভেবেছিলাম যে সারাদিনেরই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, বাট এই রাখি ব্লগটাই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।